শেষ পর্যন্ত ভজনকে উচিত শিক্ষা দিয়ে অগ্নিজিৎকে জব্দ করল গীতা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গুন্ডাগুলোকে কোর্টে চালান করতে পারছে না পঙ্কজবাবু অর্থাৎ বড়বাবু। বড়বাবু বুঝতে পারে এই সব কিছুর পেছনে রয়েছে কিরণকান্তি। এরপর কিরণকান্তি ফোন করেছে আর বলে, কি ব্যাপার বড়বাবু, গুন্ডাগুলোকে নিয়ে তো কোর্টে পৌঁছতে পারছেন না। আপনার অবস্থাটা দেখে সত্যি খুব খারাপ লাগছে। কি আর করবেন বলুন, কিছু তো করারও নেই। এর মধ্যেই বড়বাবু বলে, আমি জানতাম এটা আপনার প্ল্যান। কি ভেবেছেন এক মাঘে শীত চলে যাবে? সেটা কি হতে পারে বড়বাবু? আপনি যেই এর মধ্যেই কিরণকান্তি বলে, বড়বাবু শুনুন, এত বেশি মাথা গরম করবেন না। আপনি কিচ্ছু করতে পারবেন না। আমার যা ক্ষমতা আছে তা দিয়েই আমি আপনাকে জব্দ করে দেব, বুঝতে পেরেছেন? বড়বাবু তখন একটা কথা বলে দেয়, অগ্নিকন্যা আছে, অগ্নিকন্যার কাছে কোনো কিছুই পার পাবে না। অগ্নিকন্যা সত্যিকে সত্যি বলতে জানে আর অগ্নিকন্যাই সবটা প্রমাণ করে দেবে কোর্টে। আপনারা চাইলেও কিছু করে উঠতে পারবেন না। এর মধ্যেই কিরণকান্তি বলে, চুপ কর, বেশি বকবক করিস না। এমন জায়গায় বদলি করে পাঠাবো না যে সারা দিন শুধু খুঁজতে সময় লেগে যাবে। আর তখন বড়বাবু বলে, আপনি আমাকে তুই তুই করে বলছেন? আপনার এতটা অধঃপতন হবে এটা আমি ভাবতেও পারিনি। কিরণকান্তি বলে, আমি কি করতে পারি আর কি পারি না সেটা এখনও তুই জানিস না, ফোনটা রাখ বলেই কেটে দেয়। বড়বাবু বলে, এর বদলা তো আমি নেবই, শুধুমাত্র সময়ের অপেক্ষা। এদিকে ঢালি তো গুন্ডাগুলোকে তুলে দিয়েছে গাড়িতে আর ড্রাইভারকে বলে সাবধানে চালাবি। তখন ড্রাইভার গাড়ি চালাতে শুরু করে দেয়। এর মধ্যেই কনস্টেবলরা গীতাকে দেখে প্রথমে চিনতে পারেনি আর বলে, কিরে তুই এখানে কি করছিস? গীতা বলে, আজকে তো আমাকেও কোর্টে চালান করবে, তাই তো আমাকে উঠতে হলো গাড়িতে। এর মধ্যেই কিছুটা দূর যাওয়ার পরেই তখনই গুন্ডাগুলো গাড়ি থামাতে বলে আর বলে গাড়ি যাবে না। এরপর গীতা বলে, জানতাম মাঝপথে তোরা যে বিগড়ে যাবি, সেটা আমি খুব ভালো মতনই জানতাম, তার জন্যই দেখ আমি গাড়িতে উঠে পড়েছি। গাড়িতে উঠতে তো আমাকে হতোই। এর মধ্যেই গুন্ডাগুলোকে বেধড়ক মারতে শুরু করে গীতা, যা ঢালি জানে। এর মধ্যেই গীতা তাদেরকে মেরে শুইয়ে দেয় আর ফোন করেছে ঢালিকে আর বলে, ঢালিবাবু ওদেরকে নিয়ে যান আর কোর্টে চালান করে দিন। তখন ঢালিবাবু বলে, ঠিক আছে, কিন্তু আপনি কি করে জানলেন এমনটা হবে? গীতা বলে, আসলে ওরা বুঝতে চায় না যে আমার কোর্টের ভেতরে চলে মুখ, কোর্টের বাইরে চলে হাত। জানতাম এমন কিছু হবে, তার জন্যই তো বড়বাবুকে ডিউটি থেকে সরিয়ে দিয়েছে। বড়বাবুকে ডিউটি থেকে সরিয়েছে মানেই রাস্তা ক্লিয়ার এটাই ভেবেছিল, কিন্তু রাস্তায় যে আরও একজন আছে সেটা বুঝতে পারেনি। এর মধ্যেই কিরণকান্তি সেলিব্রেট করতে থাকে আর বলে, আজ আর কোনো কিছুই প্রমাণ করতে পারবে না গীতা, তার জন্য আনন্দ তো হচ্ছেই। কৃপান তখন বলে, ড্যাড তুমি শিওর সব কিছু ভালো ভালো মিটে গেছে? আর কিরণকান্তি তখন বলে, হ্যাঁ অবশ্যই, কিন্তু গীতা ঠিক সেই মুহূর্তেই ফোন করেছে আর বলে, কিরণকান্তি বাবু আমি আপনার ষড়যন্ত্র আগেই বুঝে গিয়েছিলাম, সেই জন্যই তো সব প্ল্যান করে রেখেছিলাম। গুন্ডাগুলোকে এমন মার মেরেছি, কোর্টে পাঠিয়ে দিয়েছি যে ভাবতেও পারবেন না। হয়তো আপনি এখন আনন্দ করছিলেন, আই এম সরি, আমি আপনার আনন্দটা মাটি করে দিলাম, কিন্তু কি করব বলুন, সত্যিটা তো আমাকে বলতেই হতো, তাই না? কিরণকান্তি বলে, গীতা তুমি ঠিক কাজ করলে না। এরপর গীতা বলে, সে তো আমি কখনোই ঠিক কাজ করি না, আপনাদের মতে আর কি, তবে যা করেছি বেশ করেছি, ভুল কিছু করেছি বলে তো মনে হচ্ছে না। আমি অপরাধীদেরকে শাস্তি দিয়ে তবেই ছাড়ব, কেউ আমাকে আটকাতে পারবে না বলেই ফোনটা কেটে দেয়। কৃপান তখন বলে, ড্যাড কি হয়েছে? কিরণকান্তি বলে দেয় কি হয়েছে আর বলে, এই মেয়েটা অতিরিক্ত চালাক, একে কোনোভাবেই জব্দ করা যাচ্ছে না। তার মধ্যেই দেখা যায় গীতা সবে ঘরে গেছে আর তখনই চলে এসেছে ভজন মিত্তির। ভজন তখন বলে, আর কত সর্বনাশ করবি বলতো আমাদের? হ্যাঁ, অপরাধীদেরকে ধরে ঠিক কোর্টে চালান করে দিলি। গীতা বলে, চালান তো করতেই হতো, অপরাধ যারা করেছে তাদের তো শাস্তি পেতেই হবে, তাই না ভজন মিত্তির? ভজন তখন বলে, তুই অপরাধীদেরকে প্রথমে ধরছিস, তারপরে আমাকে ধরবি, তাই তো? সেটা ভাবলে ভুল করছিস, আমাকে তুই কিচ্ছু করতে পারবি না। গীতা বলে, এই ভজন মিত্তির তুমি অলরেডি ফেসে গেছো, গুন্ডাগুলো অলরেডি তোমার নাম বলে দিয়েছে। এরপর যখন তোমাকেই কাঠগড়ায় দাঁড় করাবো তুমি বাধ্য হবে অগ্নিজিৎ মুখার্জির নাম নিতে, আর সাথে তো কিরণকান্তি ব্যানার্জি আছেই। তো সবাই যারা যারা অন্যায় করেছে তাদের সবাই শাস্তি পাবে, কথাটা ভালো করে মিলিয়ে নিও। এর মধ্যেই ঠাম্মি ফোন করেছে আর বলে, কিরণনাথ বউ কেমন আছিস? তখনই গীতা বলে, আমি তো ভালো আছি ঠাম্মি, তুমি কেমন আছো? আর ঠাম্মি তখন বলে, আমিও ভালো আছি। শোন, যেটা বলার জন্য ফোন করেছিলাম,
বলছি প্রত্যেক বছরই এই মুখার্জি বাড়িতে বড় করে রথযাত্রা উৎসব পালন করা হয়। আমি চাই তুই এবারে এসে রথের দড়িতে টান দে। আর এটা শোনার পরে গীতা বলে, কিন্তু এটা কি করে হবে ঠাম্মি? আপনি তো জানেনই যে আমাকে ওই বাড়িতে মেনে নেয়নি কেউ, এমনকি আমাকে ওই বাড়িতে গেলে মেনেও নেবে না। আমি যে ওই বাড়ির বউ সেটাও মানতে চায় না, কি করে হবে বলুন তো? আর ঠিক তখনই ঠাম্মি বলে, সব ঠিক হয়ে যাবে, তোকে যেই বাড়িতে আসতেই হবে। তুই যে দশভুজা, তুই পারবি সব কিছু ঠিক করে দিতে। যত যা যা খারাপ আছে সব কিছু তোর মধ্য দিয়ে ভালো হয়ে বেরিয়ে আসবে, কারণ আমি বিশ্বাস করি তুই পারিস সবটা ঠিক করতে। জানিস তো আমার খুব ইচ্ছা অগ্নিজিৎ মুখার্জি আমাকে মা বলে ডাকবে। আমি চাই তুই এই ইচ্ছাটা আমার পূরণ কর, পারবি না? গীতা তখন বলে, পারবো ঠাম্মি, আপনাদের আশীর্বাদ থাকলে সবটাই করতে পারবো। ঠাম্মি তখন বলে, আমি তোকে দুহাত ভরে আশীর্বাদ করছি, এটা তোকে করতেই হবে। গীতা বলে, অবশ্যই করব, চিন্তা করো না। তার মধ্যেই মেহেক বলে, গীতা বৌদি তুমি আসছো তো রথের দিন? গীতা তখন বলে, আসবো তো, অবশ্যই আসবো, চিন্তা করো না, আমি সবটা ঠিক করে দেবো। এই বলেই ফোনটা কেটে দেয়। অন্যদিকে কিরণকান্তি, ভজন আর অগ্নিজিৎ মুখার্জি তিনজনা কথা বলতে শুরু করে। কিরণকান্তি অগ্নিজিৎকে বলে, প্রথমে ভজনকে টানবে, ভজনের মারফতে আপনাকে টানবে, আর তারপর আমি ধরা পড়ে যাব। আমার আর ভালো লাগছে না, সব কিছু সামনে চলে আসবে। এই গীতা মেয়েটাকে না কখনো বিশ্বাস করা যায় না। এই যে কি করতে পারে আর কি পারে না সেটা আমি খুব ভালো মতন বুঝতে পেরে গেলাম। ভজন তখন বলে, ও যে ওই রকমভাবে ছদ্মবেশ নিয়ে লুকিয়ে থাকবে, তারপর গুন্ডাগুলোকে ধরে মারবে, এটা তো ভাবতেই পারিনি। কিরণকান্তি বলে, ওর ভাবনা অনেক আগে থেকেই শুরু হয়ে যায়, সেটা আবারও বোঝা গেল। তার মধ্যেই অগ্নিজিৎ মুখার্জি বলে, ওই একটা মেয়ে চারি সাইডের সব কিছু শেষ করে দিচ্ছে, এটা তো মেনে নেওয়া যায় না, এর একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। তার মধ্যেই চলে এসেছে ধানবি আর বলে, ড্যাড তুমি একটা মেয়েকে সামলাতে পারছো না, এটা ভাবতেই আমার যেন কেমন লাগছে। অগ্নিজিৎ মুখার্জির আর এক মেয়ে ধানবি মুখার্জি এসেছে আর বলে, লখনৌতে আমি একটা কেসে ব্যস্ত ছিলাম, জানো তো ড্যাড, আমি সেই কেসটা জিতে এসেছি। আমি তোমার মতন হয়েছি ড্যাড, তোমার মতন। অগ্নিজিৎ মুখার্জি বলে, বাহ ধানবি, শুনেও খুব ভালো লাগলো, আয় বস। ধানবি তখন বলে, বসার সময় নেই পাপা, যে বা যারা তোমার সাথে অন্যায় করেছে, তোমাকে হারিয়ে দিয়েছে, এক একটা করে কেস দিয়ে শুরু করে তাকেও হারাবো, বুঝতে পারলে? এরপর অগ্নিজিৎ মুখার্জির সাহস আসে আর বলে, তুই পারবি? ধানবি তখন বলে, পারতে তো আমাকেই হবে। এরপর ধানবি মুখার্জি চলে গেছে গীতার কাছে, গিয়েই প্রথমে একটা ডিভোর্স পেপার হাতে ধরি তার বলে, সাত্বিক মুখার্জির সাথে গিনি মুখার্জির বিয়েটা যে অনৈতিক, ইল্লিগাল, সেটা আমি প্রমাণ করে দেব, আর ওদের ডিভোর্সটাও হইয়ে তবেই ছাড়বো। তখনই গীতা বলে, ধানবি মুখার্জি, অগ্নিজিৎ মুখার্জির আর এক মেয়ে? ধানবি তখন বলে, একদমই ঠিক ধরেছেন, খেলা তো সবে শুরু হয়েছে, এরপর দেখুন আরও কত কিছু অপেক্ষা করছে।